চালের বড় মোকাম কুষ্টিয়ার বাজার হঠাৎ করে আবারও অস্থির। গত এক সপ্তাহে খুচরা বাজারে সব রকম চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। খাজানগরের চালকল মালিকদের দাবি, ধানের দাম বেশি বলেই চালের দাম বেড়েছে। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। হঠাৎ করেই কুষ্টিয়ায় চালের দাম প্রতি 25 কেজির বস্তায় বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। চালের এই বাড়তির দাম নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতাদের। আমরা সীমিত আয়ের লোক, চাউলের বাজার বাড়ার কারণে আমরা গরিব মানুষ যারা আছি তারা খেটে খাওয়া মানুষ বা মধ্যবিত্ত লোকের মানুষ চাউল ক্রয় খাওয়ার ক্ষমতার ভিতরে আর নেই। চাউলের দাম যেভাবে বাড়ছে থামাথামির কোনো ইয়ে নাই। 2 পয়সা দিয়ে চাল ডাল বাজার করি আমার খাওয়া লাগে, তো এখন আমাদের মানে অসহায়ের মতন আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। 70 টাকা দিয়ে চাল কিনে 5 টাকা ভাড়া মারি কোনোদিন পেট চলে, এদিন আর যাচ্ছে না। খুচরা বিক্রেতারা বলছেন মিলারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। মিলাররা সব রকম চালের দামই বাড়িয়েছে বলেও জানিয়েছে ব্যবসায়ীরা। আসলে মিল রেটে বেশি হলে আমাদের এখানে কিছু করার নাই। কাস্টমার এখানে আসে আমাদের প্রশ্ন করে, আমরা তো আসলে কিছু করার থাকে না আমাদের। 29 বিক্রি হচ্ছে আপনার 58-60 টাকা কেজি, আপনার জিরা বিক্রি হচ্ছে 60-62 টাকা কেজি। মানে এক মাস আগে যে বাজার ছিল এখনো সেই বাজারই আছে। বাজারটা কি হবে, কোন জায়গায় যা পুষবে এটা আমরা সংকেত আছি, তার কারণ বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে বন্যায় প্রভাব পড়েছে, এখনো বলা যাচ্ছে না যে বাজারটা কোন সাইডে যাবে। আর মিল মালিকদের দাবি, ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম কিছুটা বেড়েছে। তবে অটোরাইস মিলাররা ক্যামেরার সামনে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি নন। কুষ্টিয়ায় বিভিন্ন স্থানে 33টি বড় অটোরাইস মিল সহ ছোট বড় প্রায় 600 রাইস মিল গড়ে উঠেছে। পাশাপাশি ধান সেদ্ধ শুকনা সহ নানা প্রক্রিয়ার জন্য চাতালও রয়েছে 2 সহস্রাধিক। ফয়সাল রয়েল, 71। দর্শক, আমরা দেখলাম রাজধানী সহ সারা দেশেই চালের দাম বাড়ছে। দাম বাড়ার কারণ নিয়ে বিস্তারিত কথা বলতে নিউজ সেন্টার থেকে যুক্ত করে নিচ্ছি সহকর্মী ফয়সাল রয়েলকে। রয়েল, আপনি তো আজকে চালের বাজারে গিয়েছিলেন, হঠাৎ করে চালের এত দাম বাড়লো কেন, কি বলছেন ব্যবসায়ীরা? মূলত একটি লম্বা সময় যাবত আমরা কিন্তু দেখতে পাচ্ছি চালের বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ চালের যে পরিমাণ উৎপাদন এবং চালের যে চাহিদা, তার সাথে যদি আমরা তুলনা করি গত 1 মাসের মধ্যে যদি আমরা ধরি, চালের দামে কিন্তু কোথাও আমরা কোনো কমতি দেখিনি। তার আগেরও যদি আমরা হিসাবে দেখি, গত 4 মাস ধরে চালের একটি বাড়তি অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে গত 2 সপ্তাহ অর্থাৎ 10 দিনের মধ্যেও কিন্তু আমরা চালের দাম কেজিতে 4 থেকে 6 টাকা বাড়তে দেখেছি খুচরা বাজারগুলোতে। পাইকারি বাজারে সেটির পরিমাণ 1 টাকা 2 টাকা আমরা বাড়তে দেখেছি। আবার অনেক পাইকারি বাজারে কিন্তু তারা বলছেন যে তাদের বাজার থেকে আসলে কোনো আলাদাভাবে কোনো চালের দাম নতুন করে কোনো বাড়েনি। আসলে খুচরা বাজার, পাইকারি বাজার এবং মুকাম, এই 3টা পর্যায়ে চালের যে দামের ফারাক সেটি এখনই উল্লেখযোগ্যভাবে আমরা আমাদের চোখে পড়ে। রাজধানীর যে কোনো বাজারে যখন আপনি যাবেন তখন দেখবেন চালের এক ধরনের দাম, পাইকারি বাজারে যখন যাবেন সেখানে দেখবেন আরেক ধরনের দাম, এবং আপনি যখন মোকামে যাবেন সেখানে বলা হবে আরেক ধরনের দাম। এই 3টা দামের সমন্বয়টা তৈরি করা এখন খুব বেশি জরুরি হয়ে পড়ছে। শুধু ঢাকা নয়, শুধু রাজধানী বলুন অথবা চট্টগ্রাম বলুন, শুধু তাই নয়, আমরা যদি নওগাঁ বা কুষ্টিয়াও যদি দেখি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চালের দাম বাড়ছে। সাম্প্রতিক সময় আমরা এটি বাড়তে দেখেছি। ব্যবসায়ীদের সাথে যখন আমরা কথা বলছি, খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারের দাম বেশি, পাইকাররা বলছেন মিল গেটে হচ্ছে দাম বেশি, এবং মিলারদের সাথে কথা বললে তারা বলছেন ধানের দাম বাড়া। এছাড়া এখন সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি বন্যার কারণে বন্যার যে ত্রাণের যে কার্যক্রম, সেখানে মোটা চালের চাহিদাটা বেড়েছে, এবং এই কারণে কিন্তু আমরা গত 2 সপ্তাহ আগে একটা সময় বাজারে মোটা চালের সরবরাহ কম দেখতে পেয়েছিলাম। সাম্প্রতিক সময় সেটা আবার ঠিক হয়ে গেছে। এখন মোটা চালের দাম কিন্তু আবার আগের অবস্থানে ফিরে এসেছে। তবে যে দামে ফিরে এসেছে সেটা হচ্ছে খুব কম, সেটা নিতান্তই বলা যাবে না। যদি আমরা শুধু আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবটাই যদি দেখি, সেখানে কিন্তু মোটা চালের যে অবস্থা, অর্থাৎ পাইজাম বা বড়ই যেটি রয়েছে সেটি 57 থেকে 72 টাকায় আমরা মান ভেদে বিক্রি হতে দেখছি, যেটা টিসিবির হিসাবও কিন্তু সেই একই হিসাব বলছেন। তাদের হিসাবে তা দাম বেড়েছে 2.88%। যদিও বাজারে যদি আমরা দেখি তাহলে কিন্তু টিসিবির হিসাবে দাম বাড়ছে 4 টাকা, কিন্তু বাজার হিসাবে আমরা দেখতে পাচ্ছি 6 টাকার উপরে গত 1 মাসের মধ্যে এই দামের পরিস্থিতি এই পর্যন্ত বেড়েছে। সাধারণ ব্যবসায়ীরা বলছেন দাম আসলে মোকামে কমাতে হবে,
সেই জায়গায় কমানো না গেলে খুব একটা কমানোর পরিস্থিতি নতুন করে সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। যদিও এখন আমাদের মৌসুম এবং উৎপাদনের যে পর্যায়ে সেটি দুটোই বরাবর রয়েছে এবং আমরা দেখছি আমাদের উৎপাদন ভালো রয়েছে এবং সরকারি যে মজুদ সেটাও কিন্তু আমাদের যে পরিমাণ থাকার কথা তার চেয়েও বেশি রয়েছে। তারপরেও এই যে দাম বাড়া বা দাম বাড়ার যে এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটির জন্য সাধারণ মানুষ সহজতই বলছেন যে একটি নির্দিষ্ট সংগঠন বা মুষ্টিবদ্ধ কোনো ব্যবসায়ী সংগঠন বা সংস্থারা রয়েছে, ব্যবসায়ীরা রয়েছে যারা আসলে অতি মুনাফা লাভের কারণে বা প্রতিষ্ঠায় তারা রয়েছে। জি অবশ্যই, জি আপনি যেটা বললেন যে আসলে চালের যে দাম বাড়ছে এটা এক ধরনের সিন্ডিকেট, এক পক্ষ অন্য পক্ষকেই দোষ দিচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা চালের দাম বৃদ্ধি নিয়ে কথা বলছিলাম আমাদের সহকর্মী ফয়সাল রায়ের সাথে।